আমি আজকে খুবই লজ্জিত জাতির কাছে, দেশের কাছে, কারণ আমি একজন কুমিল্লার সন্তান। আজকে শুধু আপনি একটি মানুষের জন্য আমাদের পুরা কুমিল্লারবাসী সবার মুখে মুখে একদম লজ্জিত হয়ে গেছে। দলমত নির্বিশেষে সবার কাছে একটা প্রশ্ন, আপনারা কেউ কি বিশ্বের কোথাও কোনো দেশে দেখছেন যে ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য সরকার প্রশাসন থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়, আবার আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে র্যান্ডম ভাবে সারা বাংলাদেশের বুকে গুলি করে, যেখান থেকে রক্ষা পানি 6 বছরের একটা বাচ্চার প্রাণও, যে কিনা দুপুরবেলা ছাদের উপরে খেলতে গেছিল, সেখানে গুলিবিদ্ধ হয়ে শেষ হয়ে যায় তার জীবন। মানুষ কত মূর্খ একবার ভাবেন তো। এখন বলতেছে হেলিকপ্টার দিয়ে নাকি পানি ছুঁড়ে মারছে। যাদের সেন্স কাজ করে তারা কি এই নাটকবাজ কথা বিশ্বাস করবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সেটা বলবো না, আমরা জানি, আমরা পুরো বিশ্ববাসী জানি যে বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। আমেরিকায় আজকের দিনটা কিন্তু ছিল শনিবার। আজকে আমার ভোর 5টা থেকে কাজ ছিল, 4:30টায় ঘুম থেকে উঠে 5টার মধ্যে কাজে চলে গেছি। আমি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এবং ঘুম থেকে উঠার পরেই সাথে সাথে কিন্তু ফোনটা নিয়ে খালি স্ক্রোল করি আর দেখি নতুন কোনো নিউজ দেখি কিনা। আর বাংলাদেশের এই অবস্থা হওয়ার পর থেকে আসলে ঠিক মতো ঘুমাতে পারি না। রাতে হয়তো 2-4 ঘন্টা ঘুমাইলে ঘুমাই, না ঘুমাইলে নাই। ঘুমানোর আগ পর্যন্ত, চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু ফোনই দেখতে থাকি আর নিউজ ফুটেজ এগুলাই কিন্তু দেখতে থাকি। আসলে কি আর বলবো, আমি আজকে খুবই লজ্জিত জাতির কাছে, দেশের কাছে এবং মানুষের বিবেকের কাছে, কারণ আমি একজন কুমিল্লার সন্তান। আসলে আপনারা একজন দিয়ে সারা কুমিল্লাকে বিচার করলে তো হবে না। বাংলাদেশের প্রতিটা জেলায় বা থানায় 2-1 মানুষ আছে যে খারাপ, ভালো, মন্দ, কিন্তু খারাপের 1-2 খারাপ হলে সেটা দিয়ে পুরো জেলাকে বিচার করা আসলে ঠিক না। প্রতিটা এলাকায় কিছু না কিছু ভালো মন্দ থাকি বা পাষাণহীন, হৃদয়হীন মানুষ থাকে, যিনি আজকে এই ছাত্র ছাত্রীদেরকে একটু আশ্রয় দিল না, একটু ডোরটা খুলে দিল না। ওনার কাছে আমার প্রশ্ন, ওনার কি ছেলে মেয়ে নাই? ওনার কি হৃদয় নাই? এগুলা তো ছাত্রছাত্রী, এগুলা তো কারো শত্রু না। বাংলাদেশের লাখ লাখ ছাত্রছাত্রী সবার একটা অমূল্য সম্পদ, কারণ এই ছাত্ররাই তো আমাদের ভবিষ্যৎ। আর এখানে তো কোনো রাজনৈতিক কোনো কিছু হচ্ছে না, এটা ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন বিশ্বের বুকে প্রতিটা দেশে দেশেই হয়। আপনারা যদি ছাত্র আন্দোলনের সাথে সহযোগিতা না করেন, ছাত্রদের সাহায্য করতে এগিয়ে না আসেন, তাহলে এই ছাত্ররা সবার সম্মুখে একটি সুন্দর বাংলাদেশ কিভাবে গড়ে তুলবে? আপনার কি লজ্জা নেই? আজকে শুধু আপনি একটি মানুষের জন্য আমাদের পুরা কুমিল্লারবাসী সবার মুখে মুখে একদম লজ্জিত হয়ে গেছে। এই যে মেয়েরা গিয়ে আপনাকে ডাকতেছিল, আঙ্কেল আঙ্কেল একটু দরজাটা খুলেন, আপনার কি মনে একটু কষ্ট লাগে না? আপনি এত পাষাণ কেন? আপনি কি কারো বাবা না? আপনি তাদেরকে সরাসরি সামনে থেকে দেখছেন, তারপরে আপনার একটু কষ্ট বা গায়ে লাগে না। অথচ আমরা দূর প্রবাসে, দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় মানুষ এই ভিডিও দেখে আজকে অনেকেই কেঁদেছি, এবং শুধু আপনার কারণেই আমরা আজকে কুমিল্লারবাসী সারা বিশ্বের কাছে লজ্জিত। আল্লাহ, আপনি এইরকম মানুষগুলারে একটু হেদায়েত করেন, আমাদের কুমিল্লাবাসীর একটা মানুষের জন্য যাতে বদনাম না হয়। আর আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতেছি, আপনারা একজনকে বিচার করে বা একজনের ব্যবহার দেখে পুরো কুমিল্লাবাসীকে জাজ করবেন না, প্লিজ দয়া করে জাজ করবেন না প্লিজ। কারণ আমি একজন কুমিল্লার সন্তান হয়ে আমার কিন্তু জিনিসটা খুবই খারাপ লাগে। ওনার কৃতকর্মের জন্য আমরা সকল কুমিল্লাবাসী সবার কাছে লজ্জিত এবং সবার কাছে ওনার হয়ে ক্ষমা প্রার্থী। প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরকম কুসন্তান প্রতিটা জায়গায় জায়গায় 2-1 থাকে, এটা স্বাভাবিক। সো এদেরকে চিনে রাখুন ভবিষ্যতের জন্য। এরা থাকেই বলে আজকে পুলিশ জাতির এত শক্তি। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাগান থেকে আবার লাউ কাটতে এসে পড়ছি। আরিক আজকে আবার বাগান থেকে লাউ কাটবে। দাঁড়াও আরিক, ওয়েট ওয়েট ওয়েট। এই লাউটা আরিকের কাছাকাছি হয়ে গেছে, যেটা গত বছর হয়েছিল। বেশি বড়। তুমি হ্যাপি এটা দেখে? আরিক হ্যাঁ। আজকে যেহেতু ভোরবেলা আমার কাজ ছিল, সকাল 5টা থেকে কিন্তু সারাক্ষণ ফোনটা হাতে। এখন বাজতেছে সন্ধ্যা 7টা। যত স্ক্রল করতেছি আর কুমিল্লার নিউজগুলা দেখতেছি আর এই কুমিল্লার বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদের দেখতেছি, মনে হইতেছে যেন আমার কলিজাটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। গত 2-3টা সপ্তাহ তো সারা বাংলাদেশের ফুটেজ দেখে দেখে কষ্ট অনেক পাচ্ছি, অনেক কান্না করতেছি। কিন্তু আজকে যখন আমার জন্মভূমি কুমিল্লাতে এত বড় অ্যাটাক হলো, তখন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে। মনে হয়েছে এই অ্যাটাকটা মনে হয় আমার ঘরেই হচ্ছে, আমার বাড়িতেই হচ্ছে, আমার ঘরের সামনেই হচ্ছে। আসলে আমরা যে আমাদের জন্মভূমিকে, আমাদের মাতৃভূমিকে এত ভালোবাসি, প্রবাসে না আসলে কখনোই বুঝতে পারতাম না। সারাক্ষণ কারের মধ্যে শুধু বাজে, এই পানি লাগবে, পানি, আঙ্কেল একটু দরজাটা খুলে দেন না, ভাই আমারে যাইতে দেন না, আমার ছোট্ট একটা বোন আছে, আঙ্কেল আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনটারে ঘরে তালা দিয়ে আসছি। এই কোটা আন্দোলনে আমার সকল শহীদ ভাই বোনদের প্রতি আমি অনেক শ্রদ্ধা জানাই। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে শহীদ হিসাবে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সমস্ত বদ নজর থেকে রক্ষা করুন, আমাদের দেশটাকে সমস্ত জুলুম থেকে রক্ষা করুন, অন্যায় অত্যাচার থেকে রক্ষা করুন। আমরা একটা নতুন সূর্যোদয় দেখতে চাই বাংলাদেশে। এই নবজওয়ান তারুণ্যের মাঝে আমরা বাংলাদেশে সুন্দর একটা সকাল দেখতে চাই। একটা কথা বলতে চাই, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, সে তো একজন হত্যাকারী বটে,
সঠিক এবং সেই হত্যাকে মিথ্যা বলে প্রমাণিত করার জন্য যারা তার পিছনে লেগে থাকে, তাকে সাপোর্ট করে, একটা সত্যকে ঢাকার জন্য হাজারো মিথ্যা দিয়ে চেষ্টা করে, তারাও কিন্তু অন্যায়কারী, তারাও কিন্তু খুন। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনে কিন্তু সমান অপরাধ, মনে রাখবেন আপনারা। কারণ দিন কিন্তু এখানেই শেষ না, মাত্র শুরু। আপনারা সবাই দেখতে পারছেন যে এই তরুণ প্রজন্মের বুকে বাংলাদেশের প্রতি ভালোবাসা কতটুকু। সো তাদের ভালোবাসাকে জোর করে কেড়ে নেওয়া, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে কখনো কোনোভাবে দমানো যাবে না। ছাত্রদের পাশে দাঁড়াতে কোনো রাজনীতি করতে হয় না, যার বিবেক আছে সে এমনিতেই দাঁড়ায়। যাদের সন্তান আছে, যারা বুঝে সন্তানের কি মর্ম, তারা আসলেই সন্তানদের পাশে গিয়ে দাঁড়ায়। অথচ কিছু নোংরা মানুষ, কিছু খুনিদের দল এই দাঁড়ানোটাকেও রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে এই ছাত্র আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এই যে শত শত ছাত্রদেরকে অন্যায়ভাবে গুলি করে মেরে ফেললো, ওদের কি বিচার হবে না? ইনশাল্লাহ আমরা সেই দিন দেখার অপেক্ষায়। এই যে শত শত মায়ের বুক খালি করলো, শত শত বাবা মা আজকে অসহায়ের মতো ছেলেদের জন্য কেঁদে যাচ্ছে, শত শত বাচ্চাদেরকে তাদের বাবা হারা করেছে, মা হারা করেছে, তাদের কি একদিন বিচার হবে না বাংলার মাটিতে? হয়তো নিউজে বলতেছে 400 জন, 500 জন, 900 জন, কিন্তু কত লাশকে যে ওরা লুকিয়ে ফেলছে, কত লাশকে যে পানিতে ভাসায় দিচ্ছে, সেটা তো আমরা কেউ জানি না। আর এই লাশগুলোকে লুকানোর জন্য ইন্টারনেট সহ বন্ধ করে দিচ্ছে। কি বর্বরতা আমাদের দেশে, কখনো চিন্তা করা যায়? ছাত্র শক্তি ঠেকানোর জন্য দেশকে পুরা বিশ্বের কাছে ডিসকানেক্ট করে দিছে, কিন্তু ডিসকানেক্ট করে দিলে কি কাজ হবে? এই খবর কোনো না কোনো ভাবে ছড়াবে ইনশাল্লাহ। পুরা বিশ্ববাসী আজকে দেখতেছে যে ছাত্ররা কিভাবে বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে। সারা বিশ্বেই ছাত্র আন্দোলন হয়, কিন্তু ছাত্র আন্দোলনকে দমানোর জন্য এবার বাংলাদেশে যা অত্যাচার করা হলো, পুরা বিশ্ববাসী এই প্রথমবার দেখলো এরকম অত্যাচার। আল্লাহ এই মানুষগুলার একটু বিবেক জাগ্রত করে দিন। আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে রক্ষা করুন। সবাই বেশি বেশি করে আমার ছাত্র ভাই বোনদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমি আসলে অতটা গুছিয়ে কথা বলতে পারি না, কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমেরিকার নিউ ইয়র্ক হতে এক পাষাণ্ড ছাত্রদের আশ্রয় দেয় নাই তো কি হয়েছে? দরজা বন্ধ হলে আল্লাহ হাজারটা দরজা খুলে দেয়। এই যে একটা বাসা খুলে দিছে, পাশে একটা স্কুল ছিল, ওই বাসাটার কাছেই সেই স্কুলের দাঁড়ানো গেট খুলে দিছে, অনেক দোকানদারও গেট খুলে দিছে, আর ছাত্ররা সেখানে আশ্রয় নিছে।